যারা সলিড মাংস খেতে চাও না, এইভাবে সলিড মাংস দিয়ে এটা বানাও, বানিয়ে খাও। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে এই চিকেন স্টিকটা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেললাম চিকেন স্টিক। ফার্স্টে সলিড মাংসগুলোর পিস কিউব করে কেটে ওর মধ্যে নুন, লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তার ওপর ওর মধ্যে দিলাম জিরের গুঁড়ো, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, সোয়া সস, ঝাল যেরকম তোমরা খাবে সেই হিসাবেই দেবে। একটু দিলাম ফ্রেশ ক্রিম, তারপরে দিলাম টমেটো কেচাপ, তারপরে কেটে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, আর এখানে আমি ইয়েলো বেল পেপার দিয়েছি। তোমরা চাইলে ক্যাপসিকাম বা অন্য কিছু অ্যাড করতে পারো। তো এটাকে আমরা আবার ম্যারিনেশন করে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আমি কিন্তু এটা দুবার ম্যারিনেশন করেছিলাম। তো তারপর দেখো এই স্টিকটা যেভাবে রেডি করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, স্টিকটা কিন্তু একটু জলে ভিজিয়ে রাখবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আর বিশ্বাস করো, এটা খেতে এত সুন্দর হয়, একবার ট্রাই করে অবশ্যই দেখো। আর বাড়িতে থাকা সলিড মাংসগুলো ফেলে না দিয়ে এইভাবেই বানিয়ে খেতে পারো, দারুণ লাগবে। বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো দেখো আমি সব স্টিকগুলোকেই রেডি করে তোমাদের একবার দেখিয়ে দেবো। আগে একটা স্টিক রেডি করে নিলাম। তো এবার ফ্রাই প্যানে অল্প একটু সামান্য তেল দিয়ে একটা একটা করে এবার আমি স্টিকগুলোকে দিয়ে দিচ্ছি। আর রান্নাটা মেনলি মাই করেছিল, কারণ আমি ভিডিও করছিলাম। একটা একটা করে এবার স্টিকগুলো দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। আর এপার ওপার করে শুধু উল্টোচ্ছে। এবার ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দেবে, তার টেস্টটাও না দ্বিগুণ হয়ে যায়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু লাস্টে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।